হ্যালো বন্ধুরা, আমার বিয়ের পরের যে ঘটনাগুলো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো ভিডিওটি, ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো। বিয়ের পর আমি দেশে বাড়ি 15 দিনই ছিলাম। 15 দিন থাকার পরে আমি চলে আসলাম এমপি মধ্যপ্রদেশ খান্ডুয়া জেলা। তো ওখানে এসে দেখি বন্ধুরা অনেক বিচিত্র জায়গা। সত্যি আমার তো আগে কখনো জানা ছিল না যে আমি এরকম জায়গায় আসবো। একদম মরুভূমি যেমন জায়গা, একদম গাছপালা তো আছে, তাতে পাতা নেই, একদম শুকনো সত্যি জায়গা। আর এরকম পাহাড় খুবই আমার ভয় করতো শুরুতে যখন আমি আসি তখন। আর মেন কথা, আমি একটু ভাষা বুঝতাম না। এখানের যে ভাষাগুলো হিন্দি ভাষা বলো আর গ্রামাঞ্চলের যে ভাষা সেই ভাষাও আমি বুঝতাম না। অনেক অসুবিধা হতো আমার, খুবই অসুবিধে। তারপরে আমার এক দিদির যার 2 মেয়ে ছিল, 2 যার মেয়ে ছিল আর ছেলে ছিল, ওদের সাথে খুব সুন্দরভাবে আমি থাকতাম। আর ওদের কাছ থেকেও শেখার চেষ্টা করতাম 2-একটা কথা। তো ওরা কিন্তু আমাকে উল্টো সিধেও শিখিয়ে দিত। তো এতটা ভালো লাগতো সত্যি। তারপরে ধীরে ধীরে আমার কিন্তু ভালো লাগা শুরু হয়ে গেল যে এখানে ভালো লাগে। যেখানে এই জন্য বলে না, যেখানে থাকো না কেন সেখানেই পরিবেশ ধারণ করতে হয়, সেখানেই পরিবেশের পরিবর্তন হয়ে যেতে হয় সবটাই। আমার ছোট্ট একটি জীবনের গল্প তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না বন্ধুরা। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। আর প্রথমবার কিন্তু আমি এরকম কথা বললাম, তো তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে এরকম কথা বলা, তো আমি অবশ্যই তোমাদের চেষ্টা করব এরকম ভিডিও দেওয়ার জন্য। আর এখানে লঙ্কার পাতার রেসিপি করলাম, তো তোমরা কে কে খেয়েছো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আর লঙ্কার পাতা অনেকেই কিন্তু জানো, অনেকেই জানো না লঙ্কার পাতা রান্না করতে। তো এইভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে ভাতের সাথে খেতে। তো অবশ্যই তোমরা ট্রাই করে দেখো একবার হলেও, ভালো লাগবে আশা করি তোমাদের। তো অবশ্যই একবার আরও রিকোয়েস্ট করলাম, ফলো করে পাশে থেকো পেজটাকে। ধন্যবাদ।